ভাঙে না নারকেল গাছ। মোড়া থেকে বললাম আছে ভাত ডাল দিয়া রাগ উঠে যায়, শুনেও না কথা, টেনশন বেড়ে যাচ্ছে একদম। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গতকাল রাত 12টার সময় ওই রকম হওয়ার পরে আজকে সকালের অবস্থা হচ্ছে এটা। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে এক ঝটকায়। এমনিতেই ওয়েদার ভীষণই ভালো ছিল কিছুদিন ধরে, আজকে আরও সুন্দর। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে মোটামুটি একটু ভালোই আছি। এই উঠলাম, এখন যাব নিচে। কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি। আমাদের এই নারকেল গাছের ডালগুলো এত বড় বড় হয়ে গেছে, কবে থেকে ডাকছি ছেলেটাকে, আসছেই না। আর কালকে যখন রাত্রে এত ঝড় হচ্ছিল, সত্যি আবার খুব ভয় হচ্ছিল। দেখো কীরকম ঝুলে ঝুলে গেছে ডালগুলো। ওহ, দারুণ হাওয়া দিচ্ছে। জয় শ্রীরাম। ফুল নিয়ে এলাম পাশের বাড়ি থেকে। আর আমাদের এই দেখো কাল মা বাজার থেকে এই যে এই দুটো এনেছে, মায়ের একটা আমার একটা। আর এই যে পাশের বাড়ি থেকে এখন আমি এই ফুলগুলো আনলাম, টগর ফুল, এত সুন্দর মিষ্টি গন্ধ এই ফুলটা। আর এই দেখো রঙটা কি সুন্দর, এটা পাশের বাড়ি থেকে আনলাম। আর কালকে মা এনেছে এই যে দেখো ধুতরা ফুল, কী অবস্থা, একেবারে ধুতরা হয়ে গেছে। আর এই যে একটা নীলকণ্ঠ দেখো মরে গেছে। আর বেলপাতাগুলো কি বাজে অবস্থা, এটা কালকে যখন এনেছিল তখনই এরকম ছিল। এখানে না সত্যি কোনো কিছু ভালো পাওয়া যায় না, এই জন্য পুজোও করতে ইচ্ছে করে না। দেখো কী অবস্থা, দুব্বগুলো নষ্ট হয়ে গেছে। সামনে বাড়িতে তালা খুললে ওখান থেকে গিয়ে একটু দুব্ব নিয়ে আসবো। আর এই হচ্ছে আমাদের বাড়ির গাছের কত কি বলে বেলফুল হয়েছে, এত মিষ্টি গন্ধ, কয়েকটা তুলে আনলাম। আর পাশের বাড়ির যে ফুল এনেছিলাম সেখান থেকে এই বাঞ্চটা নিয়ে এলাম। এত মিষ্টি গন্ধ না, এটা জলে রেখে দেবো, খুব ভালোও লাগে দেখতে। চলো এই কাপড়টা আমি নিয়ে এসেছি পরশুদিন নিয়ে এসেছি। এটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে বাবা ভোলেনাথের আসনে পাতবো আর লোকনাথ বাবার আসনে, আর এটা মা লক্ষ্মীর আসনে পাতবো বলে এনেছি এই দুটো কাপড়। আজ সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিলাম। আজ যেহেতু নীল ষষ্ঠী, সেই জন্য আমি বাবা ভোলেনাথকে স্পেশাল করে আজকের দিনে পুজো দিতে হয়, তো সেটা করে নিলাম। এরপরে মার পালা, মা যখন উঠবে মা তখন করবে।
সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি বলতে পারি। আজকে তুলনামূলকভাবে কালকে তুলনা থেকে আজকে একটু ভালো আছি। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী পুজো। নীল ষষ্ঠীর মানে সব সন্তানরা, সবারই সন্তান যেন থাকে দুধে ভাতে, সকল সন্তান যেন ভীষণ ভালো থাকে। ষষ্ঠী পুজো আজকে, যেহেতু নীল ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে। তো আজকে এখন 11টা বাজে, তিতাম তো স্কুল চলে গেছে সেই কখন। আর আমিও আজকে অনেক সকালেই উঠেছি, আর এখন ওপরে এসছি একটু বিছানা টিছানা করবো। দেখো কি অবস্থা, ওই জানলা দুটো মুছেছি, ভীষণ নোংরা ছিল, ভীষণ ধুলো ছিল। মানে আজকে আমি অনেক দিন ধরে ওপরের মানে একটা কিছু পরিষ্কার ছিল না। এইগুলো সব ডাস্টিং করলাম, এগুলো আমার ব্লক করা হয়নি, যাই হোক। আর ওইগুলো করেছি, এখন শুধু বিছানাটা আমি চেঞ্জ করব, আজকে আমাকে করতেই হবে। মানে অনেক দিন হয়ে গেছে এই টানা এই চাদরটা আছে, এখন আমি এইগুলোই পরিষ্কার করবো। চলো কাজটা সেরে নিই, তারপরে আবার নিচে যাব। আজকে আমাদের ভাত ঠাত কিছু নেই, যেহেতু আজকে উপোস করেছিলাম সকাল থেকে, মা পুজো করলো আমিও করলাম। তো চলো এই কাজটা আগে সেরে নিই। বহুদিন আগে ইয়ার্ডলে গোল্ড এই পাউডারটা মানে বাড়িতে ছিল, বহুদিন আগের, কিন্তু এই গন্ধটা এত ভালো, এটা আর কোনোদিন কেনা হয়নি। তো এইটা ভালো দেখে এটা আমি কিনবো করে কেনা কোনোদিনও হয়নি। সেদিন বিশাল মেগা মার্টে গিয়েছিলাম, গিয়ে তিতাম বলছে মা এখানে অফার চলছে। আর তিতাম তো অনেক সেন্ট ফেন্ট প্রচুর আছে, আর আমারও একটা আছে এল পাসো, ওটারও গন্ধ ভীষণ ভালো লাগে। আমারও তো না মানে সত্যি কথা বলতে কি, সেন্ট ফেন্ট মেখে বাড়ি থেকে বেরোনোর সময় হুড়মুড়িয়ে কি নিতে হবে সেগুলোই চিন্তাতে না একদম ভুলে যাই। হ্যাঁ, তো সেন্ট মাখার কথা, তো এই গন্ধটা এত ভালো লাগতো, তাই এটা আমি তখন ভাবছি কি, তারপরে দিদা বলছে মা ইয়ার্ডলে দারুণ গন্ধ, ওয়াইল্ড স্টোন আরও কী সব। মানে আমারও না তিতামের যেমন মানে কি, আমারও ছোটোর থেকে না ছেলেদের সেন্ট বলো, তখন বোধহয় এতটা এরকম ছিল না যে ছেলে আলাদা মেয়ে আলাদা, এরকম কিছু ছিল না বোধহয়। তো যাই হোক, তবুও ওই আফটার শেভ লোশনগুলো থাকে না, ওই গন্ধটা আমার দারুণ লাগে। মানে আমার হাজবেন্ড দাড়ি কামানোর পরে একটু মেখে টেখে নিল, তো সেই যে গন্ধটা আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে ছেলেদের যত ওই কী বলে সেন্ট থাকে, পারফিউম থাকে, এগুলো গন্ধ বা বডি স্প্রে আমার ভীষণ ভালো লাগে। আমি বিয়ের পরও মানে আমার হাজবেন্ড যে কিনতো, আমিও সেই মানে ও কিনতো, ও লাগাতো আমিও লাগাতাম, মানে ভালো লাগে ওই গন্ধটা। তো আজকে সে কবে গেলাম, পরশুদিন গেলাম, বিশাল মেগামার্ট থেকে এটা নিয়েছি। এত সুন্দর গন্ধ না, মানে এটা ও পাগল করা গন্ধ। ও মানে আমি একদম মরে যাই, এত সুন্দর গন্ধ। তো যাই হোক, এটা একটু মেখে টেখে নিলাম, কোনোদিন মানে বাইরে যখন বেরোবো তখন কিন্তু ঠিক ভুলে যাব। যাই হোক, এখন এটা মেখে টেখে নিলাম, এবার একটু কাজ করি, চলো। दिल को बना दे जो पतंग सासी तेरी वो हवाले में। ঝাঁটা দিয়ে তোষকটাকে ঝাড়ছি, প্রচণ্ড ধুলো বেরোচ্ছে। তো এই তোষকটাকে তো আমার পক্ষে সম্ভব না যে একা একা বাইরে নিয়ে গিয়ে ঝাড়ি বা রোদ্দুরে দিই। যাই হোক, চাদরটা পাতলাম, এত মিষ্টি কালারটা, মানে কি বলবো, এত সুন্দর চাদরটা। কিন্তু চাদরটা খুব টান, মানে এই যে দেখো, মানে একদিকে টানলে আর একদিকে ছোটো হয়, আর একদিকে টানলে মানে এরকম, মানে একদম মানে কি বলবো, চাদরটা যদি আর একটু বড় হতো না খুব সুন্দর হতো। কিন্তু কি হবে বলো তো, চাদরটা কি পাতবো নাকি রেখে দেবো টাকির জন্য। খুব সুন্দর চাদরটা, ভীষণ মিষ্টি কালারটা, এত ভালো লাগছে দেখতে, এত সুন্দর, খুব স্মুথও, ভালো বেশ চাদরটা। বালিশের কভারগুলো এত সুন্দর দেখো,
এই যে চেন আছে, চেন সিস্টেম, খুব সুন্দর জিনিসটা, ধরেও সুন্দর, দেখতেও খুব মিষ্টি রং। দুটো বালিশের বার, থাক আমি পাতি। এই টগর ফুলটার গন্ধটা এতটাই মিষ্টি, এতটাই ভালো লাগে আমার, গন্ধটা যখনই আমার নাকে আসে ছোটোবেলায় ফিরে যাই। আর এই যে দেখছো বেলি ফুলগুলো, এত মিষ্টি গন্ধ, হাওয়া আসছে, জানলাটা দরজাটা খোলা, আর হাওয়ার সাথে সাথে মানে গন্ধটা ভেসে 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 নাকে এসে পড়ছে, এত মিষ্টি লাগছে। আর এই বেলি ফুলের গন্ধ জিয়াগঞ্জের কথা মনে করিয়ে দেয়। জিয়াগঞ্জে দাদুর বাড়িতে এরকম ফুল ফুটতো, আর কি সুন্দর সন্ধেবেলা গন্ধ, সত্যি। আজ আমাদের লুচি আর আলুর তরকারি, আজকে ভাত নেই, সবজি নেই। হ্যাঁ, আলু চেসকি, হোয়াট ইজ দিস? সাদা আলুর তরকারি। ওটা একটু হলুদ লাগাই দিতে হবে নাকি? হলুদ দিতে হয় না। আরে দিও না তো, এমনি খাবে ও, কত খায়। হ্যাঁ, ওর জন্য আমরা বেকার। কালা চশমা, কালা জিরা, কালো জিরা, কাঁচা লঙ্কা, ফোড়ন। আজ আমাদের লুচি আর সাদা আলু চচ্চড়ি হয়েছে। সাদা আলু চচ্চড়িটা হলে পারে তিতাম বলবে কি এটা আমার কেমন যেন বেধবা বেধবা লাগে, মানে একটু হলুদ দেওয়া হয় না, আর বিধবাকে বলে কি বেধবা। তো যাই হোক, আজকে অবশ্য খেয়ে নিয়েছে, 4টে করে লুচি সবাই খেয়ে নিয়েছি। আর এই যে সাদা আলু চচ্চড়ি ভীষণ ভালো হয়েছিল, মা করেছিল এটা। কি করব, মোবাইলটা নিলে হয় না? নাও, জিরো কি সুন্দর বলো। ये पकड़ो, চুলটা বাঁধো। এরকম কেন? গরম, আজকে তো সুন্দর বেটার। মা গো কি এলো? হ্যাঁ, মাথা ঘুরালো নাকি? হ্যাঁ, মাথা ঘুরে। মা সিদ্ধান, দরজাটা টেনে দিস, দেখি তালা মারবি। তাহলে চশমা খুলে নামো, দেখো তো। তাহলে দাও, আমাকে চশমা নিতে হবে না, পড়তে হবে না। ও কি বল? থাম তো, ফালতু কথা। তাই? হ্যাঁ, 6টার সময় জানি না ভাত খাওয়া যাবে? কি জানি না। বছরে কয়বার ষষ্ঠী? আমি তো জানতাম দুর্গাপূজাতে। আহা, চুপ কথা, ওইসব বলতে হয় না। কথা বলে। দেখো মা বাজার থেকে কি কি আনলো। সজনে ডাঁটা, লাউটা বেশ কচি আছে বেশ। এই একটা আম, এই দেখো একটা গুটি আমি বলা যেতে পারে, ছোট্ট, দাম 20 টাকা। লেবু, করলা, আর এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন। বিরিয়ানি হলে তো আরো তাড়াতাড়ি হতে লাগে।
7টার দিকে খেতে লাগে। আমারই দোষ, আমি একটু লেট করে খাচ্ছি। আজ আমাদের এই কটা বাসনই আছে, তাও আমাকে কয়েকটা মেজে রেখে দিতে হবে, কালকে সকালে লাগবে। সব কাজ কমপ্লিট করে ওপরে এলাম, এই যে মশারিটা টাঙানো হয়ে গেছে। তিতাম মশারিটা টাঙিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। কালকে দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।